আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যে মানুষটাকে ভালোবেসেই নিজের সবকিছু ছেড়ে দিয়েছিলেন, একদিন যদি তাকেই নিজের চোখের সামনে অন্য কারো সাথে বিয়ের পিঁড়িতে বসতে দেখেন, তখন কেমন লাগবে? বুকটা কি ভেঙে যাবে না, নাকি সেই ভালোবাসাই আবার নতুন করে ফিরে আসবে? আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৪৯তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই দেখা যায় দুর্গাদেবী পাড়ার কয়েকজন প্রতিবেশীকে ডেকে সবকিছু খুলে বলেন। দুর্গাদেবী বলেন, আমি চাই না আমার ছেলে আর বৌমার সংসারটা ভেঙে যাক। ওরা দুজন একে অপরকে ভীষণ ভালোবাসে, শুধু ভুল বোঝাবুঝির কারণেই এত বড় দূরত্ব তৈরি হয়েছে। তাই আজ যা করছি ওদের দুজনকে আবার এক করার জন্যই করছি। প্রতিবেশীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। একজন প্রতিবেশী বলে, দিদি, আমরা তো আপনাকে ভুল বুঝেছিলাম। ভাবছিলাম আপনি ছেলের দ্বিতীয় বিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি তো একটা সংসার বাঁচানোর চেষ্টা করছেন। আমরা আপনার পাশে আছি। সতু মামা হেসে বলে, সত্যি দুর্গা, তুমি না থাকলে এমন প্ল্যান কারো মাথায় আসতো না। তুমি সত্যিই অসাধারণ। দুর্গাদেবীর চোখটা হঠাৎ ভিজে যায়। তিনি ধীরে ধীরে বলেন, জীবনে যাকে চেয়েছিলাম তাকে পাইনি, আর যাকে পাইনি তার সাথেই সারা জীবন কাটাতে হয়েছে। কাছের মানুষকে হারানোর কষ্টটা আমি খুব ভালো করেই জানি। তাই অহনা আর অর্জুনের জীবনটা আমি নষ্ট হতে দেব না। এই কথা শুনে সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। এরপর প্রতিবেশীরা একজন মেয়েকে বধূর সাজে নিয়ে আসে। তার পুরো মুখ ঘুমটায় ঢাকা। ওদিকে অহনা কাঁপা হাতে অর্জুনের কপালে চন্দন লাগিয়ে দেয়। অহনা জোর করে হাসার চেষ্টা করে বলে, চলুন, দেরি হয়ে যাচ্ছে, আপনার নতুন বউ এসে গেছে। অর্জুন রাগে গম্ভীর হয়ে যায়। সে বলে, আসতে দাও, আমি কোনো অন্য মেয়েকে আমার স্ত্রী হিসেবে মানব না। আমি তোমাকে আগেই বলেছি আমি দ্বিতীয় বিয়ে করব না। ঠিক তখনই টুকুন এসে বলে, আরে নিচে সবাই অপেক্ষা করছে, মেয়ের বাড়ির লোকজন বসে আছে, তাড়াতাড়ি চল। অহনা শান্ত গলায় বলে, হয়ে গেছে টুকুন দাদা, এবার আপনি আপনার ভাইকে নিয়ে যান। টুকুন একটু থেমে বলে, তুমি যাবে না? অহনা মুখ ঘুরিয়ে বলে, আমার যাওয়াটা কি ঠিক হবে? নতুন বউ যদি আমাকে দেখে অস্বস্তি বোধ করে? টুকুন মজা করে বলে, ঠিক আছে, তুমি দূরে কোথাও দাঁড়িয়ে থেকো। মেয়েটা তো অনেক ছোট, তোমাকে দেখে আবার কান্না শুরু করে দেয়। অহনা ভুরু কুঁচকে বলে, ও বাচ্চা আর আমি বুড়ি নাকি? খোকন হেসে বলে, আরে না না, আমি বলতে চেয়েছি তুমি অনেক স্ট্রং, তোমার সামনে দাঁড়াতে সাহস লাগে। সবাই হেসে উঠলেও অহনার চোখের ভিতরের কষ্টটা কেউ বুঝতে পারে না। এরপর সবাই অর্জুনকে নিয়ে বিয়ের মণ্ডপে যায়। কিছুক্ষণ পর অহনাও সেখানে পৌঁছায়। মণ্ডপে বসেই অর্জুন তার মাকে বলে, মা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। অহনা ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি অর্জুনের সামনে এসে বলে, প্লিজ, আপনি কোনো ঝামেলা করবেন না, বিয়েটা ভাঙার কথা বলবেন না। দুর্গাদেবী কঠিন গলায় বলেন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, শুভ সময় চলে যাচ্ছে, আগে এসে বস। তারপর তিনি অহনাকে ডেকে বলেন, নতুন বউটা বয়সে ছোট, তুই ওর পাশে গিয়ে বস, তাহলে ওর একটু সাহস হবে। অহনা কিছু বুঝে ওঠার আগেই সবাই তাকে জোর করে বধূর পাশে বসিয়ে দেয়। অর্জুন মনে মনে ভাবে, এই মেয়েটা যদি সত্যিই বিয়ে করতে আসে, তাহলে মুখ ঢেকে বসে আছে কেন? হঠাৎই তার বুকের ভেতর কেমন অদ্ভুত অনুভূতি হয়। সে মনে মনে বলে, না, আমার জীবনে অহনা ছাড়া আর কেউ নেই, কাউকে কোনোদিন সেই জায়গা দিতে পারব না। কিন্তু এখন আমি কি করব? এদিকে ঠাকুরমশাই বলেন, কনের হাতটা সামনে বাড়িয়ে দিন। অহনা অবাক হয়ে বলে, বউ তো নিজের হাত দেবে, আমার হাত কেন? সতুমামা তাড়াতাড়ি বলে, এদের নিয়ম একটু আলাদা, তুমি হাত বাড়াও। ঠাকুরমশাই অহনার হাতে পবিত্র সুতো বেঁধে দেন। অহনা বিরক্ত হয়ে বলে, আচ্ছা, আমার হাতেই কেন সব হচ্ছে? ছোট মামা হেসে বলে, কারণ তুমি এখন বিয়ের কাজ করছো। অর্জুন তখন আরও অস্থির হয়ে পড়ে। সে টুকুনকে ডেকে বলে, দাদা, আমার তোমার সাথে জরুরি কথা আছে। টুকুন সঙ্গে সঙ্গে বলে, এখন কথা বলার সময় না, চুপচাপ বসে থাক। অহনার বুকের ভেতরটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল। সে কষ্ট নিয়ে বলে, টুকুন দাদা, আজ তোমাকে নতুন করে চিনলাম। আগে তো তুমি আমাকে নিজের বোনের মতো ভালোবাসতে,
আর আজ তোমার ভাইয়ের বিয়েতে তুমি এত খুশি। কথাটা বলি অহনা উঠে চলে যেতে চাইলে টুকুন তার হাত ধরে বলে, যতক্ষণ ঠাকুরমশাই না বলছেন তুমি এখান থেকে উঠবে না। এরপর হঠাৎ করেই সবাই অহনাকে পিঁড়িতে তুলে নেয়। অহনা চমকে উঠে বলে, এই কি করছেন আপনারা, নামান আমাকে। ঠাকুরমশাই হেসে বলেন, আজ আমি যা বলবো তাই করতে হবে। চারপাশে সবাই হাসাহাসি শুরু করে। একজন প্রতিবেশী মজা করে বলে, পুরনো বিয়ে যদি আবার নতুন করে হয় তাহলে ক্ষতি কি? অহনা হতভম্ব হয়ে বলে, আপনারা কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। আর একজন বলে, এত কিছু বুঝতে হবে না, আগে শুভদৃষ্টি হোক, সামনে তাকাও। এই কথা শুনেই অর্জুনের বুক ধক করে ওঠে। সে উত্তেজিত হয়ে বলে, টুকুন দাদা, আসলে কি হচ্ছে, আমাকে কেউ পরিষ্কার করে বলবে? খোকন হেসে বলে, বেশি কথা না বলে নিজের বউয়ের দিকে তাকাও। ঠিক তখনই দুর্গাদেবী এগিয়ে এসে বলেন, খুব সাহস বেড়েছিল তাই না? বাড়ি ছেড়ে চলে গিয়েছিলি। জানিস আমার বুকটা কিভাবে ফেটে যাচ্ছিল, তবুও আমি আমার মেয়েকে কিছু বলিনি। অহনা বিস্ময়ে বলে, তার মানে এই সব কিছু তোমরা প্ল্যান করে করেছ? দুর্গাদেবী রাগ মিশানো আবেগ নিয়ে বলেন, ডিভোর্সের কাগজে সই করলেই সম্পর্ক শেষ হয়ে যায়? একটা সংসার করতে কত জন্ম লাগে জানিস? আমার ছেলে যেমন বোকা, তুইও তেমন বোকা। এই কথা শুনে অহনার চোখ ভিজে যায়। অর্জুনও আর নিজেকে সামলাতে পারে না। এরপর সবার সামনে আবার নতুন করে অহনা আর অর্জুনের মালা বদল হয়। অর্জুনের মুখে তখন বহুদিন পর সত্যিকারের হাসি ফুটে ওঠে। অহনার মা কাছে এসে বলেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? সতু মামা হেসে চোখ মুছতে মুছতে বলে, কান্না তো আমার করার কথা, আমার মেয়ে আবার শ্বশুর বাড়ি চলে যাবে। সবাই আবেগে ভেসে যায়। কিন্তু তখনই দুর্গাদেবী হঠাৎ বলেন, আবেগ পরে হবে, কাল আমার বাড়িতে অনেক ঝামেলা সামলাতে হবে, আমি একা পারব না, তোমরা সবাই কিন্তু আমার সাথে যাবে। তার এই কথায় সবাই একে অপরের দিকে তাকায়। অহনা আর অর্জুনও বুঝতে পারে সামনে আরও বড় ঝড় অপেক্ষা করছে। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।